লোকটার কবিতা আমার অসাধারণ লাগে, অসাধারণ। আমাকে বেশ কয়েকজন সাজেস্ট করেছিল ভাস্কর চক্রবর্তীর কবিতা পড়ার জন্যে, এবং আমি এই বইটা একটা দাদার কাছ থেকে আমি ঝেপে দিয়েছিলাম। অন্যের বই ঝাপা যায়, এবং আমি খুবই ভদ্র বলে আমি ফেরত দিয়ে দিই। অনেকে এতটাই অভদ্র যে তারা ফেরতও দেয় না। তারা বলারও প্রয়োজন মনে করে না যে আমরা তোর বই নিয়েছি, তারা জাস্ট নিয়ে চলে যায়। এবং হ্যাঁ, এটা আরেকটা, আমি এটা খুব ইল্লিগাল কথাবার্তা বলতে চলেছি, সেটা হচ্ছে বই দেখলেই আমার খুব চুরি করতে ইচ্ছে করে, কিন্তু আমি কখনো চুরি করিনি। বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি। এই ভ্লগের অনেকগুলো জায়গা আমার মা শ্যুট করে দিয়েছে আমাকে, এই জায়গাটা এবং এর পরেরও আরও বেশ কয়েকটা জায়গা আছে যেখানে আমার দুটো হাতই জোড়া, আমি কিছু না কিছু করছি, বাট অ্যাকচুয়ালি মা বলবে যে তুই কর, আমি ভিডিও করে দিচ্ছি, ফার্স্ট টাইম। আর ব্যাপারটা বেশ ভালো। এবার মা যদি ব্লগটা দেখে আবার আমাকে মা আমার প্যাক দেবে, তুই এখন এসব বলছিস, তখন তো বলিস নি, এসব মা আমাকে প্যাক দিতে পারে। যাই হোক, কিছু করার নেই, ইট ইজ হোয়াট ইট ইজ। আর এই যে আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ বিরিয়ানি হচ্ছে ফার্স্ট অফ অল, ঠিক আছে? মানে আমাকে 4 বেলা বিরিয়ানি খেতে দিলে আমি 4 বেলা বিরিয়ানি খেয়ে নিতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। এবং এরপরে এই যে এটা আমার প্রচণ্ড পছন্দের একটা জিনিস, ফিরনি। মা এটা বাড়িতে বানায়, সেরা বানায় ভাই, সেরা বানায়, বাট হেভি লাগে। ওই এক বাটিতে আমার হয় না, 4-5 বাটি দিলে আমি, ওই একটা হাঁড়ি কোটা দিয়ে দিলে আমি খুব খুশি হয়ে যাই। মানে আমি রাক্ষস নই, কিন্তু আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। এই লেয়ারিং, উফ, এই লেয়ারিংটা আমার অসাধারণ লাগে। এই যে কি ফাটাফাটি একটা জিনিস। যে বিরিয়ানি আবিষ্কার করেছিল না, তাকে আমার মাঝে মাঝে মনে হয় সাষ্টাঙ্গে গিয়ে প্রণাম করি। ফাটাফাটি একটা জিনিস বানিয়েছিল। আর এই বেরেস্তা জিনিসটাই অসাধারণ, শুধু মুখে সবটা খেয়ে ফেলা যায়। এইটার থেকে সুন্দর জিনিস পৃথিবীতে আর কিছু হয় না, সিরিয়াসলি। এই একটা জিনিস যেটাতে আমি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারি না, সেটা হচ্ছে মাঝে মাঝে, রোজ না, মাঝে মাঝে চুরি করে মিষ্টি খাওয়া। মানে এই আনন্দটা অন্য লেভেলের। আর তারপরে গরম গরম রসগোল্লা হলে তো আর কোনো কথাই নেই। মানে আই এম এ সাকার অফ গরম রসের মিষ্টি। সো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ, যে আমরা দুজন একসাথে থাকলে পাগল হয়ে যায়। আমরা এসব কেন করছিলাম আমরা নিজেরাও জানি না, বাট করতে মজা লাগছিলো, জাস্ট সেই জন্য করেছিলাম। এখন আমি এডিট করতে বসে আমার এটা দেখতেও হেভি লাগছে, তো ভাবলাম গোটা ভিডিওটাই রেখে দিই। যাই হোক, এরপরে আমরা রিল বানিয়েছি, বলে দিলাম আমরা এবারে রিল বানিয়েছি, এবং ভুলভাল রিল, এবং সেই রিলগুলো আমরা পোস্ট করতেও পারি লজ্জার চোটে। যে এই যে আমার বোন নেচে যাচ্ছে, এবং আমি চেষ্টা করছিলাম লিপসিংটা ঠিকঠাক করে করার, যেটা আমি পারছিলাম না। কিন্তু তবু এরপরে আমিও নেচেছি, কিন্তু সেটা আমি রাখিনি। ওই নাচ আপনারা দেখলে আপনার চোখ দিয়ে জল হয়ে যাবে, সেই জন্য।
কোথায় গো বোঝা? হ্যাঁ, এই অবধি আমার দৌড়। এরপর আমি জানি না এটা কী করে সেভ করতে হয়। সেখানেও আমার টেকনোলজিয়াতে এক্সপার্ট আমার বোন এসে আমাকে উদ্ধার করে। এই যে সে এসে সেভ করে। এরপর আমার নাচার পালা, এবং আমার মনে হয় যে খাওয়ার পরে আমার বেশি মোটা লাগছে। যাই হোক, খানিকক্ষণে সব করার পরে এরপর এই যে এরকম পাগলা হয়ে আমি নাচছিলাম। কিছু খাইনি, কিন্তু বিরিয়ানি খেয়েছিলাম। তা তো এরকমই নাচছিলাম আমি। ওরে বাবারে, কি ভয়ঙ্কর। হ্যাঁ, এরপর এটা সাকসেসফুল হয়ে যায় ওয়ান টেকে। বাহ, অসাধারণ। এবং আমি আহ্লাদে আটখানা হয়ে পড়ি। তো এই ছিল আজকের ব্লগ। প্রচুর কাজকর্ম করে ফেলেছি, এবং আপনারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেন, যে কোনো কারণে করে দিন। না করলে আমি জানি না কী হবে। হ্যাঁ, না করলে আপনাদের সবার পেট খারাপ। So, করে দিন। সুস্থ থাকতে চান, করে দিন। চুপচাপ সাবস্ক্রাইব করুন, যান। একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করতে কোনো পয়সা লাগে না। যান, সাবস্ক্রাইব করুন, যান, কাজের কাজ করুন। শুধু সময় নষ্ট করার জন্য। ও, আর একটা ছোট্ট আপডেট, সেটা হচ্ছে এবার থেকে প্রত্যেক রবিবার ব্লগ আসবে। আগে যেরকম আসতো মঙ্গলবার শুক্রবার করে ব্লগ আসতো, সপ্তাহে 2 দিন করে, এবার সেটা হবে না। এবার থেকে সপ্তাহে 1 দিন রবিবার ব্লগ আসবে। ওকে, টাটা।